অনেকে আপনাকে দিশা পাতানি বলে থাকে। আপনাকে নায়িকা সাকিবের মতোই মানে অলরাউন্ডার হওয়ার স্বপ্নটা আছে কি? অবশ্যই চেষ্টা করব যেন আমার অভিষেকটা রাঙায় রাখতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি যেন স্মরণীয় থাকে যে জিনিসটা। মাগুরা থেকে উঠে আসা ক্রিকেটার তাৎক্ষণিক আপনার মনে সাকিবের নামটাই হয়তো ভেসে আসবে। সাকিবই যে মাগুরাকে নতুন করে চিনিয়েছেন। নারী দলের দিশা বিশ্বাস মাগুরা থেকেই উঠে এসেছেন, বাংলাদেশের হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। আসলে অনুভূতি বোঝানোর মতো না, খুবই ভালো লাগতেছে। তারপরে দেশের জন্য কিছু করতে পারলে আরো বেশি ভালো লাগবে। সাকিব আল হাসান মাগুরার ছিলেন, সাকিব বিকেএসপি ছিলেন, আপনিও বিকেএসপির। আসলে সাকিবের মতোই মানে অলরাউন্ডার হওয়ার স্বপ্নটা আছে কি? অবশ্যই আমার প্রথমে যখন শুরু করছিলাম তখন ভাবছিলাম যে না খুব ভালো ওয়ার্ল্ডের মধ্যে সেরা একজন পেস বলার হবো, বাট আস্তে আস্তে যখন মানে বুঝতে পারছি নিজের ব্যাটিংটা নিজের কনফিডেন্স হয়েছে তখন ভাবছি যে না এখন হয়তো বা যদি আমি ট্রাই করতে পারি দুইটাই আমি সমান তালে এগিয়ে নিয়ে যেতে পারবো। মূলত নারীদের এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করেই দিশা বিশ্বকাপে সুযোগ পেলেন। মারুফা জাহানারাদের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই দিশার অন্তর্ভুক্তি। সুযোগ পেলে জাহানারার যোগ্য উত্তরসূরিই হতে চান ডানহাতি এই অলরাউন্ডার। চেষ্টা করতেছি আসলে, দেখা যাক কতটুকু কি হয়, বাট চেষ্টা থাকবে যেন সিনিয়র প্লেয়াররা যখন চলে যাবে তাদের জায়গা নিতে না পারলেও নিজের মতো করে নিজের জায়গা যেন রেডি করতে পারি, যেন তাদের ঘাটতিটা পূরণ করতে পারি আমরা জুনিয়ররা। বারংবার জাতীয় দলে ডাক পেলেও এখনও দিশা দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। সুযোগটা আসতে পারে বিশ্বকাপেই, বিশ্বমঞ্চেই দেশের হয়ে অভিষেক হতে পারে। আসলে লাগি না, লাস্ট কিছুদিন আমি খুব পরিশ্রম করছি এবং তারপরে আর যখন টিমের সাথে ছিলাম ডেবু হয়নি বা এগুলো নিয়ে আসলে কোনো কিছু না। আমি সবসময় চিন্তা করছি যে না আমার টিমের এখন প্রয়োজন হচ্ছে না আমাকে, এই জন্য আমাকে ম্যাচ খেলাচ্ছে না। যখন ওদের প্রয়োজন হবে তখন আমাকে ম্যাচ খেলাবে। আমি ওই সুযোগটার জন্যই মানে নিজেকে রেডি করতেছি এবং ওই সুযোগটার জন্যই বেশি আসছি যে না ওই সুযোগটা পেলে যেন ভালো কিছু করতে পারি। বিশ্বকাপে যেহেতু সুযোগটা আসছে, সেখানে যদি সুযোগ পান, ম্যাচ খেলার সুযোগ পান, আপনার ব্যক্তিগত লক্ষ্যটা কি থাকে? ব্যক্তিগত লক্ষ্য প্রথমত যদি সুযোগ পাই আমি চেষ্টা করব আমার অভিষেকটা যেন রাঙায় রাখতে পারি, সেটা ভালো পারফরমেন্স দিয়ে হতে পারে, যে কোনোভাবেই চেষ্টা করব যেন আমার অভিষেকটা রাঙায় রাখতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি যেন স্মরণীয় থাকে যে জিনিসটা। বিশ্বকাপের ফটো সেশনে যাওয়ার আগে দিশাকে বিসিবি বসের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অনেকেই সাকিবের শহরের ক্রিকেটার হিসেবেই দিশার অনুভূতিও জানতে চেয়েছেন। কেউ বা যৌক্তিকভাবেই দিশাকে জাহানারার উত্তরসূরি মনে করছেন। তবে সামনের দিনগুলোতে দিশা হয়তো নিজের পরিচয়েই পরিচিত হতে চাইবেন। শেরেইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আপনার নাম দিশা বিশ্বাস, অনেকে আপনাকে দিশা পাতানি বলে থাকে। আপনাকে নায়িকাদের সাথে তুলনা করা হয়। বাংলাদেশ ক্রিকেটের নায়িকা হওয়ার ইচ্ছে আছে কিনা? না, এরকম কোনো প্ল্যানিং নেই। অ্যাজ এ প্লেয়ার হিসেবে ভালো কিছু করতে পারি এতটুকু।